ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আবারও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমার আজকে রেসিপি হলো পালং শাক দিয়ে চিকেন কষা। শীতকাল মানেই চারদিকে পালং শাকের আয়োজন, আর পালং শাক খাওয়া শরীরের পক্ষে অনেক উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। পালং শাক দিয়ে চিকেন রান্না করতে যেমন সহজ, খেতেও অনেক টেস্টি হয়ে থাকে। তাহলে চলুন বন্ধুরা, শীতকালের পালং শাক দিয়ে স্বাস্থ্যকর চিকেন কষা রেসিপিটি দেখে নেই। পালং শাক দিয়ে চিকেন রান্না করার জন্য প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, আর চিকেনের পিসগুলো এভাবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের লেগ পিসগুলো আমি এমন করে কেটে নিয়েছি। এখন এই চিকেনগুলো ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ, আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। যে যেরকমের ঝাল খান ঠিক সেরকমের। আর এখন দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 চামচ, জিরার গুঁড়া দিচ্ছি 1 চামচ, আর রসুন বাটা দিচ্ছি ভর্তি করে 1 চামচ, আদা বাটা দিচ্ছি 1/2 চামচ। সব শেষে দিয়ে দিচ্ছি আমি টক দই। আর এই দধিটা আমি আগ থেকেই ফেটিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে। আর এটা যদি ফেটিয়ে না নেওয়া হয় তাহলে এটার ভিতরে একটু দানা দানা থেকে যায়, সেটা দেখতে ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না, তাই এটা ফেটিয়ে নিয়েছি পানি দিয়ে। এখন সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এটা মাখিয়ে ম্যারিনেট করার পর এটাকে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে। চিকেনটা 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিয়ে এখন পালং শাকটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 300 গ্রাম পালং শাক নিয়েছি, আর এই শাকটা আমি আগ থেকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা মিক্সিতে করে মিক্স করে নেব। তবে আপনারা মিক্সিতে করে মিক্স করে না নিতে চাইলে শিলপাটা এটা বেটে তারপর নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। আমি ধনিয়া পাতাটা আর পালং শাকটা কেটে দেইনি, আপনারা চাইলে শাক আর ধনিয়া পাতাটা ছোট ছোট করে কেটে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ এর ভিতরে, আর একটা পেঁয়াজ বড় টুকরো করে কেটে দিচ্ছি এর মধ্যে। এখন এই পালং শাকটা মিক্স করে নিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা তেলের উপরে হালকা ভেজে নিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। এখন পেঁয়াজ আর গরম মশলাগুলো তেলের উপরে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে 1 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা। আদা রসুনটা দেওয়ার পরে এগুলো তেলের উপরে ভেজে নিতে হবে খুব ভালো করে, যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2টো টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট এটা ভেজে নেব তেলের উপরে। 3 মিনিট ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এ পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ চিকেন ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি, সেই জন্য লবণ দিয়ে ভালো করে নেড়েছে টমেটোগুলো। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো। ম্যারিনেট করা চিকেনটা আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। আর যে মশলাটা বাটিতে লেগেছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি এখানে। এখন আমি চিকেনটা ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে এটা 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে চিকেনগুলো আবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তবে জালটা হাইতে রেখে এটা কষিয়ে নিতে হবে। চূড়া জালটা এ পর্যায়ে লোতে রাখা যাবে না, তাহলে চিকেন থেকে পানি বের হয়ে যাবে আর অতিরিক্ত চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে এটা কষিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে এটা আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপরে পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার সাথে ভালো করে মিশিয়ে হাই হিটে নাড়তে নাড়তে চিকেনটা 5 থেকে 6 মিনিট কষিয়ে নিব। ভালো করে এটা যখন কষাতে কষাতে দেখবেন তেলটা ছেড়ে যাবে, তখন বুঝতে হবে চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। ভালো করে চিকেনটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব আগ থেকে পেস্ট করে রাখা পালং শাক। এখন পালং শাকের পেস্টটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি চিকেনের সাথে পালং শাকের পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তবে আমি যখন পালং শাকের পেস্টটা করেছি তখন কোনো রকমের পানি ব্যবহার করিনি, কারণ পালং শাকে এমনিতেই অনেক পানি থাকে, তাই এ পর্যায়ে পালং শাকে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না।
তবে অনেকেই আছেন পালং শাকটা যখন চিকেন দিয়ে রান্না করেন তখন সিদ্ধ করে নেন, কিন্তু সিদ্ধ করে নিলে পালং শাকের যে কালারটা সেটা নষ্ট হয়ে যায়, সবুজ সবুজ যে কালারটা ওটা থাকে না। এখন এটা এ পর্যায়ে হাই হিটে 8 থেকে 10 মিনিট কষিয়ে নেব। তবে পালং শাকটা যখন চিকেন দিয়ে কষাবেন তখন কোনো রকম এটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর কষানো যাবে না, এটা এভাবেই রান্না করে নিতে হবে। যদি ঢাকনা দিয়ে এটা আপনি কষিয়ে নেন তাহলে এর কালারটা নষ্ট হয়ে যাবে। এটা কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। তবে চিকেন কষার জন্য যতটুকু পরিমাণ ঝোল রাখবেন ততটুকু পরিমাণ আপনারা পানি অ্যাড করবেন। তাছাড়া চিকেনটা আগেই কষিয়ে নেওয়ার জন্য 90%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, তাই বুঝে পানিটা অ্যাড করতে হবে। পানিটা দিয়ে আমি এভাবেই আরও 5 মিনিটের জন্য এটা রান্না করে নেব। চিকেনটা আমি আরও 5 মিনিট রান্না করে নিয়েছি, আর চিকেনটা 5 মিনিট পর পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। চুলা থেকে চিকেনটা উঠিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ ফেটিয়ে রাখা মিষ্টি দই, আর সবশেষে এই মিষ্টি দইটা দিলে চিকেনের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। এখন দইয়ের সাথে চিকেন আর পালং শাকটা ভালো করে মিশিয়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব আর চুলাটা অফ করে দিব। এখন ব্যাস আমার রান্না হয়ে গেল শীতকালের বেশ উপকারী আর মজার পালং শাক দিয়ে চিকেন কষা। এখন এটা আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। তবে মনে রাখবেন পালংয়ের পেস্টটা দেওয়ার পরে কিছুতেই কিন্তু এটা ঢেকে রান্না করা যাবে না, তাহলে কিন্তু পালং শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। এখন এই পালং চিকেন গরম গরম সাদা ভাত, নান, রুটি, পরোটার সাথে খেতে খুবই অসাধারণ আর দুর্দান্ত লাগে। বাড়িতে আপনারা নিশ্চয়ই একবার হলো ট্রাই করে দেখবেন, আমার রেসিপিটি ফলো করে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে এটা খেতে। আর আশা করি আজকে আমার এই পালং চিকেনটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমি এরকম নিত্য নতুন মজার ও সহজ রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে অন্য এক সময়। আল্লাহ হাফেজ।